তারা মিথ্যা সংবাদ তৈরি করে, হাঁচা সংবাদ তৈরি করে, তারপরে এটা আমাদেরকে জানান দেওয়া হয়। এই সাংবাদিক আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একরকম হইল? উনি হচ্ছেন অদৃশ্যের খবর দানকারী, অদৃশ্যের, তিনি নবী, ওনার কোনো তুলনা হইতে পারে না। যারা এসব কথা বলে, আলেম নামের, কি বলবো তাদেরকে, জালেম বলা ছাড়া আর কিছুই নয়। সাবধান থাকতে হবে এদের খপ্পর থেকে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উল্টাপাল্টা মন্তব্য করে, রাসূলকে ছোট করার জন্য, বিভিন্ন হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে, তাদের কথা শোনা যাবে না। মানবেন তো দূরের কথা, তাদের কথা শোনাও যাবে না। আপনি বায়াত গ্রহণ করছেন, আপনার পীর মুর্শিদ কেবলা কিন্তু অনেক মাশাআল্লাহ জানলেওয়ালা, জাইয়্যিদ আলেম, উনি অনেক অনেক কিছু বুঝেন। আপনি কিভাবে চলবেন সেটা আপনি ওনার কাছে জিজ্ঞেস করবেন, হুজুর আমার তো এই সমস্যা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, কিভাবে পড়বো আমারে শিখাইয়া দেন। হুজুর শিখাইয়া দেবে। নামাজ পড়তে হবে, এরকম পীর বাংলাদেশে আছে। নামাজ বেশি একটা লাগে না, তাগর কম কম পড়ে। তারা বিশ্বাস না, তারা হচ্ছে কি অভিশাপ। সেই বন্ডদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহর ওলি হওয়ার জন্যে, আল্লাহর কোন ওলির আর কি নামাজ ছাড়া আছিল? কোন ওলিরা কি নামাজ ছাড়া আছিল? নামাজ না পড়ে কেউ আল্লাহর ওলি হইতে পারছে? মাশাআল্লাহ, কেউ হইতে পারে নাই। সকলকে নামাজ পড়তে হবে এবং সহি শুদ্ধভাবে আপনার মুর্শিদ কেবলা যেভাবে দেখায় সেভাবেই পড়তে হবে। আমাদের মধ্যে এখন আজকের এই মাহফিলে আমি তো আলোচনা করার জন্য বসি নাই, দু একটি কথা বলবো, তারপরে চলে যাব। আলোচনা করবেন, দাওয়াতি মেহমান আছেন, তারা আলোচনা করবেন। আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, আজকের এই উরুস, আজকের এই মাহফিল, আপনারা অনেকেই অনেক দিন যাবত আসেন। এই মাহফিল হচ্ছে এমন একটা মাহফিল, আমাদের দরবার শরীফের নাম কি আপনারা জানেন? আজকে শিখে নেন, আব্বাসিয়া দরবার শরীফ। আব্বাসিয়া দরবার শরীফ, দরগার টেক, দায়রা আব্বাসিয়া দরবার শরীফ। তা আমরা সংক্ষেপে আব্বাসিয়া দরবার শরীফই বলি। পুরো নামটা হচ্ছে কি একটু খেয়াল করে শুনেন, দরগার টেক, দায়রা আব্বাসি দরবার শরীফ। একটা দরবার শরীফ, এই দরবার শরীফটা যখন প্রতিষ্ঠিত হয়েছে তখন আজকের এই মাহফিল দিয়েই শুরু হয়েছে। আমরা আরো অনেক মাহফিল করি, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করি, নভেম্বর মাসে হয়তোবা সেপ্টেম্বর মাসে, নাইলে অক্টোবর মাসে একটা ওয়াজ মাহফিল করি। ওইগুলা হচ্ছে ঐচ্ছিক মাহফিল। ঐচ্ছিক বোঝেন না, অতিরিক্ত মাহফিল এগুলা, অতিরিক্ত বেশি। হ্যাঁ, একটা করলাম আর কি, সময় আছে। যেরকম ঈদে মিলাদুন্নবী মাহফিল তো করতেই হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে মাহফিল করতে হয় না? করতে হয়। ওয়াজ মাহফিল একটা করি, এটাও করতে হয়। কিন্তু আজকের এই মাহফিলটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল। এই মাহফিল যিনি অত্র দরবারের প্রতিষ্ঠাতা পীর ছিলেন, আমার বড় বাবা সাহেব কেবলা, পীরে তরিকত শাহ সুফি আব্বাস আলী আল কাদেরী রহমতুল্লাহ আলাইহে, জাইয়্যিদ আল্লাহর ওলি ছিলেন, যাতে কোনো সন্দেহ নাই। না সন্দেহ আছে? উনি দুনিয়া থেকে পর্দা করার পরে ওনার একমাত্র সন্তান আমার দাদা